বন্ধুরা, তোমাদেরকে আজ আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। কেমন লাগে তোমরা একটু কমেন্টস করে জানিও। তোমরা তো অনেকেই জানো হয়তো, আর যারা জানো না তাদের উপকারে লাগতে পারে। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। এটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি। তো দেখো, প্রথমে আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম হয়। তারপরে আমি সেটার মধ্যে কি করেছি, প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচিয়ে নিয়েছি। আর তোমরা আলুও দিতে পারো, কেটে নিয়ে আলু সব মিশিয়ে নিয়ে ভালো করে আলু দেবে। তার মধ্যে এবার দেখো একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো, সমস্ত লবণ দিয়ে আর আন্দাজ মতো একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পরে দারুণ ভালো করে, আর এটা খুব ইজি, আর এটা খেতে যে এত টেস্টি হয় মানে কি বলবো, দারুণ। যারা খাও তারা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। আর এটা চামচ দিয়ে ভালো মাখলে হবে না, এটা হাতে মাখলে ভালো হবে। আর হাতের জাদু আলাদাই জাদু। বাঙালিদের বেশিরভাগ রান্নায় দেখবে হাতে করায়, আর সেটা বেশি টেস্টি হয়। এমনি চামচ দিয়ে অত ভালো হয় না, দেখতে হয়তো অনেকে হয়তো বলবে হাতে এটা হাতে বেশি ভালো হয়। তোমরাও এইভাবে ভালো করে মাখিয়ে নেবে হাতে করে। তারপরে দেখো আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে সিদ্ধ করে দেবো। আর এটা খুব ইজি আর খুব সহজেই হয়ে যায়। তোমরা এভাবে ভালো করে জল দিয়ে দেবে, তারপরে যতটা তোমাদের দরকার সেই মতো জল দিয়ে দেবে। আর আমি 10 মিনিট তো ভিজিয়ে রেখেছি, সেজন্য অতটা জল না দিলেও হবে, ঠিকঠাক মতো দিয়ে দেখো। আমি এবার বসিয়ে দিলাম গ্যাসে। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, বেশ মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর এই মুসুর ডালটা দেখবে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখো, ঠিকঠাক সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আমি কড়াইয়ে কী করলাম, এবার আমি আর আমার ছেলে খাবো বলে আমরা দুজন আজকে, সেই জন্য আমি শর্টকাট করলাম। তো ছেলে খাবো বলে যে আমরা দুজন খাবো, সেজন্য আমি একটা দিয়ে দিয়েছি। তোমরা যেমন যজন খাবে সেই অনুযায়ী দিয়ে দিতে পারো। 4 জন খেলে দুটো দিতে পারো, আমি একটাই দিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ, ধনেপাতা সব কুচিয়ে রেখে দিয়েছি। এবার ওর মধ্যে দিলে চালের ফোড়ন দাও তোমরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেরকম আমি পেঁয়াজ ফোড়ন দিলাম তেলের মধ্যে। এটা তো যেমন ভেজে নিয়েছি, এবার দেখো তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফোটাবো। তারপর ডালটার মধ্যে আমি চিনিগুলো কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম, একদম দিয়েছি একদম ওর মধ্যে আমি বিস্কুট তৈরি একদম কুচি করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। আর ব্যালেন্স করার জন্য একটু মিশিয়ে দিতে হবে, লবণ মিশিয়ে আমরা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এটা বেশি কিছু নয়, খেতে দারুণ লাগে। আর এটা রুটি ভাত যা দিয়ে খাবে তার সাথেই খুব লাগে। আমি তো শুধুই, আমার তো খুব ভালো লাগছে। এর আগেও অনেকবার করেছি, তার মধ্যেও আজকেরটা যেন খুবই বেশি ভালো হয়েছে। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো। আমি আবারও একটু একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার লাস্টে হয়ে যাওয়া, যখন ভালো করে ফুটে যাবে, গাঢ় হয়ে যাবে, তখন একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। আর দেখো একটু সর্ষের তেল দিয়ে দেবে। তাহলে যারা যেমন তেল খাও, আমি একটু সর্ষের তেল দিইনি, কারণ না তেল মশলা এই দুদিন আমার ছেলেমেয়েদের একটু শরীরটাও খারাপ হচ্ছে বলে আমি একটু তেল মশলা কম দিয়েছি। তোমরা এইভাবে করবে, দারুণ খেতে লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কেমন লাগলো আমার রেসিপিটা একটু কমেন্টস করে জানিও। আর যারা কোনো দিন বানিয়ে খাও না, একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে লাগে এইভাবে। আর এমনিতে তো মসুর ডাল বাটা কুমড়ো শাকের মধ্যেও ভরে পকোড়া বানিয়েও খেয়েছো, কত রকমভাবেই করা যায়। তার মধ্যে এটা একটা অন্য রকম রেসিপি। আর এটা রুটি, লুচি, পরোটা যার সাথে মর্জি তোমরা খেতে পারো। তোমরা একবার ট্রাই করে দেখো। আমার তো খুবই ভালো লেগেছে বলে আবারও বানালাম। আর ছেলেকে খাওয়াবার জন্য বানালাম, কারণ ছেলে তো এগুলো তো আর খেতে পাবে না, তাই বাইরে থাকলে এগুলো তো আর খাওয়া যায় না। তাই আমি ভাবলাম যে আজকে একটু এটাই বানাই, মা ছেলে এটা ভাতে হয়ে যাবে। তো আর কোনো সবজিরও দরকার হবে না। তোমরা এটা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।